আচ্ছা, তাহলে এখন আমরা 4 নম্বর অধ্যায় শেষ করলাম। 5 নম্বর অধ্যায়টা দেখি যে আমাদের শেষ হয়েছে কিনা। সপ্তম অধ্যায় পড়ছো মানে এই সব শেষ। আচ্ছা, তাহলে দেখি। 3 নম্বর কি একটা এই যে দেখো, এটাই দেখি আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখি। একটি সাধারণভাবে স্থাপিত বিমের কার্যকারী গভীরতা কত? তাহলে এই যে চেহারা অঙ্কন করো। ভিডিও অন করছে খালি সাধারণ হ্যাঁ। কার্যকারী গভীরতা কত দেওয়া আছে? 50। এরপর প্রস্থ কত? 30। এরপর বিমটির দৈর্ঘ্য কত? তার মানে সাধারণভাবে যেহেতু বলছে তাহলে 6 মিটার। প্রতি মিটার দৈর্ঘ্যের নিজস্ব ওজন সহ, তাহলে সহজ করে দিছে কথা। তাহলে ওমেগার ভ্যালু আমাদের আর হিসাব করতে হবে না, 3200 কেজি পার মিটার। তাহলে যদি বিসি কত? 4.20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এফ ভি 1400 এত। তবে বিমটিতে স্ট্র্যাপ লাগবে কি? আচ্ছা, তাহলে এফ ভি পাইলাম। বলছে যে তবে বিমটিতে স্ট্র্যাপ লাগবে কি? লাগলে ডিজাইন করে দেখো। আর আগের অধ্যায় কি বলছে? শুধু লাগবে কি? লাগলে হ্যাঁ লাগবে, ডিজাইন নেই। আর এখন বলছে যে জাস্ট ডিজাইন করে দেখাও। কথাটা বুঝছো? আচ্ছা, তাহলে 1 নাম্বার স্টেপ আমাদের কি ছিল? ডিজাইন লোড ক্যালকুলেশন। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে না? আচ্ছা, তাহলে এখন স্ট্র্যাপ লাগবো কি লাগবো না, তাহলে এটা আমরা বাইর করার জন্য আমরা কি ফর্মুলা জানি? VCR ডিভাইড বাই হলো BD। তাহলে VCR, এখন তো এই VCR বিপদ জানি না, তাহলে VCR একটা থাকুক আপাতত। বির মান বসাই। বির মান কত? ডের মান কত? 50। এবার VCR বাইর করি। তাহলে VCRটা এখানে আমি বাইর করি। VCR ইকুয়াল টু ভি মাইনাস ওমেগা ডি। তাহলে যে ভি, এখন তো দেখা যায় বিপদ আর একটা বিও জানি না, তাহলে বিও যে আমরা 2 নম্বর স্টেপে যে এরকম বাইর করতাম, বাইর করি ভি ইকুয়াল টু এই যে কয়জনে নিব? 2 জন। তাহলে যে ওমেগা এল ভাগ হইল 2, ওমেগার মান হইল 3200, এল এর মান হইল 6 ভাগ হইল 2। তার কত আসে ফলাফলটা? 9600 কেজি। তাহলে এই যে আস্তে করে এনে বসাও, 9600 মাইনাস হলো ওমেগার মান হইল 3200, ডির মান হইল 0.50। এই তো 8000। তাহলে যে এই যে বিচেন এখানে বসাও, 8000 কত আসে? 5.33 কেজি পার সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের ভিসি দেওয়া আছে কত, আর আমাদের কংক্রিটের জন্য দরকার কত, বিমের জন্য। তাহলে এটা কি নেওয়া যাবে, মানে নিতে পারবো না? তার মানে স্ট্র্যাপ আমাদের লাগবে। তাহলে এখানে লিখবা যেহেতু ভিটা বড় বিসি থেকে, সুতরাং স্ট্র্যাপ লাগবে। ডাইরেক্ট মারি দাও গেল। তাহলে এখন বলছি স্টেপ যদি লাগে তাহলে ডিজাইন করে দেখাও। কি করে দেখাও? ডিজাইন করে দেখাও। আচ্ছা আচ্ছা, তাহলে দিয়ে আমরা একটু দেখি তো এখান থেকে এই যে এখানে কতটুকু বেশি আসছে, এটা থেকে এটা মাইনাস করলে আসবে না? আচ্ছা, তাহলে আমরা দেখি তো। তাহলে 5.33 মাইনাস হলো 4.20 কত আসে? 1.13 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ওই যে কতটুকু বেশি আসছে ওইটাকে জাস্ট আমরা বি প্রাইম দ্বারা প্রকাশ করবো, মানে অতিরিক্ত কতটুকু আমাদের বিমে কংক্রিটে নেওয়ার জন্য উপযুক্ত আছে কত? 4.2, কিন্তু আসছে কত আমাদের? 5.3। তাহলে অতিরিক্ত কত আসলো? এই যে এতটুকু। তাহলে ওই অতিরিক্ত এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? বি প্রাইম দ্বারা। ঠিক আছে? আচ্ছা, এবার হলো পরের স্টেপ, যে বিম স্টেপ যেহেতু লাগবে তাহলে ডিজাইন করতে হবে। তাহলে ডিজাইনের জন্য ফর্মুলাটা, ডিজাইনের জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে
কত দূর পর্যন্ত আমাদের দিতে হবে, মানে এই যে এটার পুরো বিম জুড়ে দিয়ে দিব না কতটুকু দূরত্ব পর্যন্ত আমাদের লাগবে। তাহলে এখনকার স্টেপ হলো কত দূর পর্যন্ত লাগবে, এরপরে আসবে স্পেসিং, মানে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপের দূরত্ব, ব্যবধানটা। আচ্ছা, তাহলে এটার ফর্মুলাটা হলো এ প্লাস 2D। এখন বিমের সাপোর্ট পেতে জাস্ট এর ভ্যালুটা কী হয়, ভিন্ন হয়, ঠিক না? আচ্ছা, তাহলে এই যে এর ভ্যালুটা আমরা বাইর করি, এ ইজ ইকুয়াল টু কীভাবে হবে, যেহেতু এখানে এর উপরে অর্ধেক আসবে, এর উপরে অর্ধেক, তার মানে L/2, L/2 মাইনাস হইল ডি, বি প্রাইম ভাগ হইল বি, অরিজিনালটা কত আসছে এত, তাহলে অরিজিনালটা এখানে দিব, অতিরিক্তটা কত আসছে এখানে দিব, আর এর মানে তো বিমের দৈর্ঘ্য, ডি তো আর কার্যকারী গভীরতা শেষ। আচ্ছা, তাহলে বসাই আমরা, এল এর মান হইল 6 ভাগ হইল 2 মাইনাস হইল ডি, ডির মান কত 50, ঠিক আছে না? দিলাম, গুণ হইল বি প্রাইম কত 1.13, বিটা কত 5.33। এখন তো সবার সাথে কেজি সেন্টিমিটার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এই যে 50 সাথে কেজি, জাস্ট ওই এল এর সাথে জাস্ট ওই যে মিটার, এল এর সাথে কি মিটার, তাহলে হবে ইউনিট সেম করতে হবে না, এই জন্য জাস্ট এটার সাথে 100 গুণ দিয়ে দিবা, অথবা 600 লিখবার, শেষ। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এর ভ্যালু আসলো আমাদের হলো 53 সেন্টিমিটার, যেহেতু সব সেন্টিমিটার বসাইছি না, তাহলে জাস্ট এই যে এর ভ্যালুটা জাস্ট এখানে বসাও, 53 যোগ হলো 2 ইন্টু ডির মান হলো কার্যকরী গভীরতা কত 50, এই যে 50, তাহলে কত আসে ফলাফলটা 153 সেন্টিমিটার। তার মানে হইলো এই যে সাপোর্টের ফেস থেকে 53 সেন্টিমিটার দূর পর্যন্ত আমাদেরকে স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। কথাটা বুঝছো? আচ্ছা, গেল, এখানে নাম লিখে দিও। অসুবিধা নাই। হ্যাঁ, করলাম তো মান দাবার হলে না অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ম্যাথের মধ্যে থাকলে আমি তো তোমাদেরকে এইভাবে পড়াই যে আমার যখন যেটা দরকার তখন সেটা বাইর করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা স্টেপের নামটা লিখে দিই, যেমন এটা যদি 1 নম্বরে করছি, আর এটা তাহলে 2 নম্বর দিয়ে দিই, যে যত দূর ব্যাপী, যত না দূর স্যার কোনো সমস্যা আছে না ব্যাপী লেখাটা দিয়ে দিলে সুবিধা আছে আর কি, স্ট্র্যাপ হ্যাঁ, এগুলো লেখার সময় আছে। লাগবে। আমরা নিজের মতে এখন আমাদের কি বাইর করতে হবে, 3 নম্বর হইলো ব্যবধান, স্পেসিং, সেন্টার টু সেন্টার যেটা আমরা বলি সিসি। তাহলে এখন আমরা বাইর করব স্পেসিং। তাহলে স্পেসিংটা আমরা এই পৃষ্ঠার মধ্যে বাইর করি, স্পেসিং। তাহলে স্পেসিং বাইর করার জন্য আমাদের 3টা, কয়টা ফর্মুলা 3টা। একটা হইলো সহজ একেবারে d/2, কার্যকরী গভীরতাকে 2 দ্বারা ভাগ করবো, যা আসবে তাই। তাহলে যে কার্যকরী গভীরতা কত দিল 50 ছিল, ভাগ হইলো তো, তাহলে কত 25 সেন্টিমিটার। হ্যাঁ, এরপরে এটাও একটু সহজ, এবি ভাগ হইলো 0.0015 বি। এরপরে এটা একটু কঠিন, সূত্রটা কি এবি এফবি ভি প্রাইম বি, জাস্ট শেষ। এখন জাস্ট ওই যে এবি বাইর করতে হবে, এফবি তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ভি প্রাইম তো বাইর করলাম, বিও সব দেওয়া আছে, খালি এবিটা বাইর করলে আমাদের বাকি অঙ্ক সমাধান, ঠিক আছে কি না? তাহলে যে সাইডে এখানে করবা তোমরা সাইডে, তো যেহেতু আমার এখানে জায়গা একটু কম আছে, আমি এখানে নিচে করি। হ্যাঁ, তাহলে এবিটা কত, এই এবি মানে হইলো ভার্টিক্যাল এরিয়া, স্ট্র্যাপের ভার্টিক্যাল এরিয়া। এখন স্ট্র্যাপটা আমরা কত মিলি ব্যবহার করি, অলওয়েজ 10 ধরবা। অঙ্ক পাস করার মানে তোমার পরীক্ষা হলে পাস করার জন্য তুমি এটা মুখস্থ করে নেবে যে আমাদের স্ট্র্যাপ ধরবো আমি কত 10 মিলি, কত মিলি 10 মিলি। তাহলে স্ট্র্যাপটা দেখতে কীরকম হয়, স্ট্র্যাপটা দেখতে এই যে এরকম হয়, এই যে হুক, এটা হলো হুক, এই যে এটা। তাহলে স্ট্র্যাপের এই যে বি মানে হলো ভার্টিক্যাল, বি মানে কি ভার্টিক্যাল, তার মানে ভার্টিক্যালি এই একটা রড, এই একটা রড, তাহলে এই 2টা রডের এরিয়া হবে, 2টা রডের। তাহলে আমরা কত মিলি ধরছি এই রডটা 10 মিলি। আচ্ছা, তাহলে যে পাই ভাগ হলো 4 ডি স্কোয়ার, তাহলে 10 মানে কত, কত সেমি 1 সেমি, 1 সেন্টিমিটার, তাহলে 1 স্কোয়ার। এই যে কয়টা, একটা আর একটা, কয়টা হলো 2টা, তাহলে যে 2 দ্বারা গুণ দিলাম, তাহলে কত আসে
1.57 সেন্টিমিটার স্কোয়ার। কথাটা বুঝছো? এই যে তাহলে এই যে আস্তে করে না এখানে বসাও 1.57 এফবি। এফবিটা কত দেওয়া আছে? এই যে এফবিটা দেওয়া আছে 1400। তাহলে যে 1400 বি প্রাইম কত 1.13 বিটা কত 30 দেওয়া ছিল, তাহলে কত আসে? 64.84 তাহলে 64 ধরবা। স্যার 83 হইব। আচ্ছা 64 ধরলাম। হ্যাঁ এবি তাহলে গেল ওইটা। এখন এবিটা কত 1.57 0.0015 বির মান কত 30 30 কত সেটা স্যার 3488 89 মানে 34 34 স্যার নাকি রাউন্ড ফিগার 34 এ দিই। সেন্টিমিটার স্যার এত কোন আসছে। অসুবিধা আছে কোনো? না কোনো অসুবিধা নেই। এখন দেখো এইটা 25, এটা কত 64, এটা কত 34। এই তিনটা থেকে সবচেয়ে ছোটো ভ্যালুটা আনসার দিবা, কারণ স্পেসিং যত ছোটো হবে কম হবে, তার মানে তোমার স্টিরাপের সংখ্যাটা বেশি হবে। তাহলে স্টিরাপ যত বেশি হবে তখন এই বিমের স্ট্যান্ডটা বাড়বে, ঠিক আছে না? তাহলে আমরা কোনটা প্রেফার করবো? এটা 25। তাহলে আমরা এখানে লিখবো যে কত মিলি 10 মিলিমিটার ডায়ার বার কত মিলি 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এই শেষ আমাদের উত্তর। এগুলো তো আমরা পাশে লিখবো, এই পাশে। কথাটা বুঝছো? তাহলে এই যে দেখো আমাদের অঙ্ক সমাধান। এই যে কত লিখছে যে 25 সেন্টিমিটার ব্যবহার করতে হবে। ডিজাইন শেষ শেষ, এই তো শেষ হয়ে গেল। এই সব আমি করে ফেললাম। এবার দুই নম্বর এখন 2 নাম্বার পড়াইতে হবে না, তোমরা নিজেরাই পারবা। না আছে 2 নাম্বারটা তোমরা নিজেরাই পারবা। কেমনে? আগের মতো ওই যে খালি জাস্ট একটা ইউ দিতে হবে। কি দিতে হবে? ইউ দিতে হবে। আর হয়তো কোনো জায়গার মধ্যে ফাই আসছে আর কোনো জায়গার মধ্যে ফাই নাই, এইটা আর কোনো তফাৎ নাই। তাহলে দেখো এটা তোমরা 2 নাম্বারটা পারবে কিনা। একটি বিমের প্রস্থ কত 25, গভীরতা কত? এর গভীরতা মানে মোট গভীরতা, কিন্তু তার মানে কার্যকারী গভীরতা বাইর করতে হলে 5 মাইনাস করতে হবে। স্যার তো মোট লেখা Covering। মানে গভীরতা মানে মানে হলো ওই মানে টোটাল গভীরতা। কার্যকারী গভীরতা যখন দেওয়া উল্লেখই থাকবে যে কার্যকারী গভীরতা 5 ধরবা, 4 5 6 তুমি মনে, এটা তো আগেই বলছি। 5ই ধরে বিষয় 5 হ্যাঁ নর্মালি 5ই ধরবা। দৈর্ঘ্য কত 5.5। বিমটি সাধারণ অবস্থার ভিতর নিজস্ব ওজন সহ, তার মানে তোমার কষ্টটা একটু লাঘব করে দিছে। 2800 কেজি নিশ্চল ভর এবং সচল ভর কত স্যার 2500 কেজি 2500। তার মানে নিশ্চল মানে হ্যাঁ নিশ্চল মানে হইলো ডেড যেটা মরে গেছে, আর সচল মানে যেটা লাইভ লোড তার মানে ডেড লোডকে কত দ্বারা গুণ দিতে হবে 1.4 আর লাইভ লোডকে 7 দ্বারা গুণ করে যোগ করে দিয়ে দিবা, শেষ উত্তর। মানে আমাদের ওমেগাটা চলে যাবে, তখন ওমেগাটাকে আস্তে করে ইউ দিয়ে দিবা, জাস্ট শেষ। কথাটা বুঝছো? গেল। স্যার পারুম স্যার না এখন আমাদেরকে বলছে এফ প্রাইম সি 210, এফ ওয়াই কত এত, ওয়েব রিইনফোর্সমেন্ট লাগবে কি লাগবে না ডিজাইন করে দেখাও। যদি লাগলে ইউএসডি পদ্ধতিতে ডিজাইন করে দেখাও। এফ ওয়াইটা কিসের? এফ ওয়াই হলো স্টিলের আলটিমেট স্ট্রেংথ। পিরন না না না, এফএস হইলো অনুমোদনযোগ্য। এফএসটা হইলো অনুমোদনযোগ্য, আর অনুমোদনযোগ্যটা বাইর করতে হবে 0.40 এফ ওয়াই মানে 40%। স্টিলের সর্বোচ্চ পীড়নের 40% হইলো অনুমোদনটা, ঠিক আছে? জি 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 তাহলে এফএস দেওয়া আছে, তাহলে লাগলে বাইর করো। তাহলে এখানে আমি কি বললাম, সূত্রের মধ্যে চেঞ্জ আসবে কি, জাস্ট ওই যে আগে এগুলো তো আর বলতে হবে না, পীড়ন বাইর করে এটা বলতে হবে না। জাস্ট এই যে এখানে আসলে এই দেখো এ মানে L/2 মানে এই যে জাস্ট এই যে ইউ আসছে, এই যে ইউ আসছে, আর কিছু না। এই যে বি প্রাইম দেখো, আর যেখানে একটা ফাই আসবে, এই যে এখানে কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নেই, জাস্ট এইটার মধ্যে এই সূত্রের মধ্যে জাস্ট মাঝে একটা ফাই আসবে, 0.85। তাহলে এটা পারবা না? জি স্যার অবশ্যই গেল। আর এটা তো আরও আগে WH পদ্ধতিতে, এখন তোমরা এগুলো সব পারবা। এটা কি পদ্ধতি? আচ্ছা এটাও পারবা, দেখলে স্যার ট্যাবলেট হ্যাঁ সহজটাই করবা। এই দেখো এখন এটাও পারবা। দেখো পুরো হয়ে গেছে স্যার গেল 5। এগুলো পারবা, এগুলো আগে করাইছি। এই যে 7 স্টেপ পর্যন্ত আগে করাইছি না সপ্তম অধ্যায়ে, তাহলে এগুলো আর পড়াইতে হবে না। তার মানে আজকে বাসায় গিয়ে কাজ হইলো সব
এই যে 4 5 কালকে পাইলাম না 4 5 অধ্যায় সব না ওটা একবারে সহজ আজকে বললা না এডি এটি তো পারি 6 নম্বর অধ্যায়। তাহলে 6 নম্বর অধ্যায়টা আমি একটু জাস্ট একটা সূত্র করবা তাহলে অঙ্ক শেষ। তার ভিডিও আলাদা করে আচ্ছা তাহলে 6 নম্বর অধ্যায় 6 নম্বর তো অল্পই আছে না, হ্যাঁ 6 নম্বর তো বেশি ইয়া নাই অল্প। স্যার 6 নম্বর আর 5 একসাথে থাকে। আচ্ছা ঠিক আছে। ছয় তো তিনটে মেয়ে না না স্যার আলাদা করুন 5 এর সমস্যা নেই 2 সময় আছে তাহলে